ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ করে সুন্দর একটি আয়োজন করে দিয়েছেন। এজন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা ওই নবীর উপরে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে মুসলমান নামধারী অমুসলমান থেকে সাবধান এবং বাউলদের মতামত। সংক্ষিপ্ত আলোচনা এই বিষয়ে কিছু বলবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাংলাদেশের মধ্যে যত ফেরকা আছে, যত দল আছে, সবগুলো দল এবং ফেরকার মধ্যে হতে যারা মুসলমানের নাম ধরে অমুসলমান এবং মুসলমানদের নাম ধরে কাজ করতেছে, তাদের মধ্যে সবচাইতে বড় দুইটি দল এবং ফেরকা আছে। তার মধ্যে এক নম্বরে আছে বাউল এবং দ্বিতীয় নম্বরে আছে কাদিয়ানী। এই বাউলদের বিষয়ে কিছু কথা না বললেই নয়। ইতিপূর্বে বহুজন আলোচনা করেছেন এই বিষয়ে। বাউলদের যিনি প্রধান লালন ফকির লালন শাহ, তার মধ্যেই ভেজাল। শুরু থেকেই যার ভেজাল, শেষ পর্যন্ত ভেজাল হতেই থাকবে, এর কোনো শেষ হবে না। এদের মধ্যে ভেজাল হওয়ার মূল কারণ হলো এদের মধ্যে তিনটা রোগ আছে, যে রোগের কারণে এরা বারংবার তারা নিজেরা অপরাধ করেই চলছে। সেই তিনটি রোগ হওয়ার কারণ হলো বাউল, অর্থ হলো বা ওয়াও লাম, বাউলুন অর্থ হলো প্রস্রাব। প্রস্রাব যেখানে লাগবে সেখানে নাপাক তো থাকবেই। এজন্য বাউলদের মধ্যেও নাপাকি লেগে আছে। এই নাপাক থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাউলেরা চতুর্দিকে নাপাক ছড়ানোর জন্য বিভিন্ন দিক থেকে দিক নির্দেশনা থেকে তারা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশে বাউলেরা যেন কোন মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ না পায়। এজন্য অনবরত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। তাদের মধ্যে তিনটা রোগ আছে। এক নাম্বার রোগ হলো তারা নারী এবং জেনার মধ্যে সব সময় অনবরত লেগে থাকে। নারী পুরুষের মিলন মেলার মধ্যে তারা সব সময় লেগে থাকে। দুই নাম্বার ভেজাল হলো তাদের মধ্যে বাংলাদেশের মধ্যে যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, মদ, যত কিছু আছে, সকল মাদকের উৎপাদ তাদের থেকেই শুরু হয়। এজন্য তিন নাম্বার এদের মধ্যে রোগ হলো এরা যেখানেই যায় সেখানে গান গায়। আর গান গাওয়ার মূল জিনিস হলো গান গায় এবং তারা এই গানের সাথে সাথে সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে তারা ছিনিমিনি খেলে। তাদের মূল টার্গেট হলো বাংলাদেশের মধ্যে যত মুসলমান আছে, সাধারণ মুসলমান, তাদের ঈমানের ঘরে আগুন দেওয়া। বিশেষ করে এদের মধ্যে হতে একজন আবুল সরকার, যার নাম, তিনি ইতিপূর্বে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছিলেন। সোনার বাংলাদেশ মুসলমানের দেশ, এদেশ মুসলমানের দেশ, এদেশ টুপিওয়ালাদের দেশ,
এদেশ আল্লাহ ওয়াহাদের দেশ। এই আল্লাহ ওয়াহাদের দেশে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা আজকে